নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামের 500 বছরের পুরনো মন্দির শ্রীকৃষ্ণ রাধা মাধবের রাজোৎসব মেলা। আমি গর্বিত আমি যে এই গ্রামে জন্মগ্রহণ করেছি, কেন কয়েকশো বছরের পুরনো এই মন্দির এখনো চলে আসে সেই রীতিমতো রাস উৎসবে মহাপ্রভু তার নিজের মন্দির থেকে বেরিয়ে রাস মন্দির, যেটা আমাদের মাঝখানে সারা বছরের মধ্যে একটি দিন মাত্র 365 দিনে একটি দিন তিনি এই রাস মন্দিরে আসেন। সেই দেখতে পাচ্ছেন কীরকম নেচে নেচে মহাপ্রভু আমাদের সেই রাস মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন, আর কোলে করে মহাপ্রভুকে নেচে নেচে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে। কত মানুষের ভিড়, কত মানুষের সমাহার, তা বলে বোঝাতে পারব না। কেন সারা বছরে একটি দিনের জন্য আমাদের গ্রামবাসী বা আশেপাশে যে গ্রামবাসী বৃন্দরা অপেক্ষা করে থাকে এই উৎসবের জন্য। এই আমাদের রাস মন্দিরটা দেখতে পাচ্ছেন, আমাদের মহাপ্রভু চলে আসছে এখানেই। রাস মন্দিরে একটি দিনের জন্য মহাপ্রভু আসে। এই মুহূর্তে মহাপ্রভুকে এই রাস মন্দিরের উপরে বসানো হবে। রাধা মাধব এবং রাধারানীকে প্রথমে তুলে দেওয়া হচ্ছে, তারপর মহাপ্রভুকে 3টি পাক মন্দিরের ঘোরানোর পর এই মন্দিরের ভেতরে বসানো হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে থাকুন। আমি কি বলবো, ছোট্ট চ্যানেল এখন কি সুন্দর করে মহাপ্রভুর আনন্দে ঘুরছে মন্দিরের চারধারে। কেন একটি দিনের জন্য মহাপ্রভু আসে, সবারই খুশি থাকে। গ্রামবাসী বৃন্দ এই দিনটার জন্য অপেক্ষা করেই থাকে। আমার ইনস্টাগ্রাম পেজ আছে গ্রামের পরিবেশ নামে, ওটা একটু ফলো করবেন, এবং ফেসবুক আইডিও আছে যেটা আমার নিজের নামে আছে ইন্দ্রজিৎ বলে, সেখানে গিয়ে ফলো করে দেবেন, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন মজাদার ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে মহাপ্রভুদেরকে রাস মন্দিরের ভেতরে বসানো হচ্ছে। এই দেখুন, আর কি সুন্দর অপূর্ব দৃশ্য লাগছে। কত গ্রামবাসী জমায়েত, কত লোকের আগমন, তা এই মেলায় আসলে আপনি উপভোগ করতে পারবেন। ভিডিওটা আমি এই পর্যন্ত করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই সাপোর্ট করুন এবং পাশে থাকুন।